This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছেও যাব এই মুহূর্তে। সুজয়, কিভাবে এই মিছিলে যেখানে এতজন হেভিওয়েট বিজেপি নেতা নেত্রী রয়েছেন তাদের আটকানোর পরিকল্পনা করছে পুলিশ? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, পুলিশের তরফ থেকে ব্যাপক সংখ্যক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা স্পষ্টতই বলছেন যে কোনোভাবে মিছিল স্বাস্থ্য ভবনের দিকে তারা এগিয়ে যাবেন না। কিন্তু বিজেপির মিছিল এই মুহূর্তে ক্রমশ এগিয়ে চলেছে পিএনবির দিকে, অর্থাৎ উল্টোডাঙ্গা হাটকো মোড় থেকে শুরু হয়ে পিএনবির দিকে যাবেন না। কিন্তু বিজেপির মিছিল এই মুহূর্তে ক্রমশ এগিয়ে চলেছে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, তারপরে আরো অন্যান্য যারা বিজেপির নেতৃত্ব রয়েছে, মহিলা মোর্চার নেতৃত্ব যারা রয়েছে তারা রয়েছে। প্রচুর সংখ্যক বিজেপি কর্মী, একটা বড় সংখ্যক মিছিল, একটা বিশাল মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। তবে এখন দেখার মিছিল শেষ পর্যন্ত কতদূর এগোতে দেয় পুলিশ, তার কারণ এখনো পর্যন্ত তাদের আটকানো নেই। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে কিছুটা দূরেই তাদের ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের সামনে আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। এখন সেই পরিকল্পনা বুঝতে দিতে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে কি নেওয়া হয়, তারা কি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান নাকি তারা সেখানেই অবস্থান বিক্ষোভ করেন। তার কারণ আমরা দেখছি যে বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার রয়েছেন, তারা সেখানে দাঁড়িয়ে যেখানে আটকে দেওয়া হবে সেখানে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। ছবিটা আরেকবার দেখাতে বলবো আমার সহকর্মী অরিত বাসুকে। দেখতে পাচ্ছ যে মিছিলের একদম সামনে রয়েছে আমি। মিছিলটা যেখানে পিএনবির দিকে এগিয়ে চলেছে সেখানে মিছিলের শেষ ভাগ এখনো হাটকো মোড়ে আটকে রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে কত বড় সংখ্যক, কত বড় মিছিল, কত মানুষ এসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছেন বিজেপি কর্মী সমর্থকেরা, মহিলা মোর্চার নেতারা এসছেন, সঙ্গে উত্তরবঙ্গ থেকে নেতৃত্বরা এসছেন। সেই ছবিটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমার সহকর্মী অরিত বাবু সেই ছবিটা দেখাচ্ছে যে একদম মিছিলের সামনেই। সুজয় সঙ্গে থাকো। আজকে হাতে ঝান্ডা ধরে আছি, কিন্তু আজকে বাংলার নাগরিক হিসাবে, এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যে আমাদের যে বোনের যে নারকীয় হত্যা হয়েছে, কালিয়াগঞ্জের যে বোনটার সঙ্গে হত্যা হয়েছিল ধর্ষণ করে, সন্দেশখালীর বোন থেকে শুরু করে মালদা, বসিরহাট, বারাসাত, উত্তরবঙ্গ প্রত্যেকটা মেয়ের আজকে আমরা তার ন্যায় বিচার চাই। আপনারা বলেছিলেন যে আপনাদের হাতে ঝান্ডা থাকবে, কিন্তু ঝান্ডা ছাড়াও অনেক মানুষ আসতে পারেন, নিশ্চয়ই আপনি দেখেছেন অলরেডি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে, প্রত্যেকটি সংস্থা প্রত্যেকে রাস্তায় নেমেছে। তো এক গণ আন্দোলন, জন আন্দোলন, জনচেতনা তৈরি হয়েছে। আজকে কালিয়াগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে, বকটুই থেকে, মালদা থেকে, বারাসাত থেকে, পার্কস্ট্রিট থেকে একটার পর একটা আমাদের বোনের ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। অবশেষে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ রাস্তায় নেমেছে, জনচেতনা জাগ্রত হয়েছে। আমরা চাইব এই মহারানীর পদত্যাগ এবং বাংলায় যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়। 27 তারিখ কি হবে? 27 তারিখ ছাত্র সমাজ লড়াই করছে, লড়াই করবে তারা। আমরা আছি, আমরা সঙ্গে থাকবো। আমরা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, তিনি যথেষ্টই আশাবাদী। ছাত্র সমাজ তারা লড়াই করছেন, 27 তারিখও লড়াইটা হবে। যেমনটা অর্জুন সিং একটু আগে বলেছিলেন যে এটা সবে ট্রেলার, আসল ছবিটা দেখা যাবে 27 তারিখ। অবশ্যই নজর আমাদের। আমরা শুনছিলাম আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, সায়ন্তর কাছে আরেকবার চলে যাব। সায়ন্ত, বহুদিন পরে বিজেপি একটা এমন ইস্যুতে রাস্তায় নেমেছে যেখানে বিজেপির সব স্তরের নেতারা তারা একই সঙ্গে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, বিজেপির নেতাকর্মীরা বহুদিন পরে আবার একটা ইস্যুতে একজোট হয়ে রাস্তায় নেমেছেন এবং মিছিলের ধারে ধারে যা চেহারা দেখা যাচ্ছে, এই মিছিল, এই প্রতিবাদ, তা কিন্তু রাজ্য সরকারের কাছে যথেষ্ট উদ্বেগের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। সায়ন্ত, বলছি একদমই দীপ। দেখো দীপ, লোকসভা নির্বাচনের পর বিজেপি কোথাও কিছু সাময়িক ভেঙে পড়েছিল, কারণ কোথাও লবির প্রশ্ন চলে এসেছিল। কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযানে যেভাবে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে হাতে হাত ধরে যেভাবে মিছিল করছে এবং মিছিলের বহর যা, তাতে কিন্তু বিজেপিকে নতুন করে অক্সিজেন যোগাবে। একই সঙ্গে শাসক দলের
উদ্বেগ কিন্তু কিছুটা হলেও বাড়াবে, কারণ 1 বছর বাদে অর্থাৎ 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন অভিযানে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়েছে এবং যেভাবে তার বহর বেড়েই চলেছে এই অভিযানে, তাদের স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্ব কিন্তু এই মিছিলে যথেষ্টই খুশি এবং সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ পাশাপাশি দাঁড়িয়ে মিছিল করছেন। শুধু মিছিল করছেন না, তারা কিন্তু শুরু থেকেই একটা বিষয়ে বার্তা দিয়েছেন, তারা ঐক্যভাবেই তারা লড়াই করবেন এবং যে তিলোত্তমার যারা খুন করেছে বা ধর্ষণ করেছে সেই অভিযুক্তদের শাস্তি দিয়েই ছাড়বেন। আর সেই কারণেই তারা এই মিছিল এবং প্রতিটা স্তরে বিজেপির প্রতিটা স্তরের কর্মী সমর্থকরা কিন্তু আজকে এই মিছিলে উপস্থিত হয়েছেন, যে মিছিল কেএমডিএ অর্থাৎ বিধাননগর পুরসভার অথবা পিএনবির দিকে এখন এগিয়ে চলেছে। দীপ, দেখতে পাচ্ছি সায়ন্ত সেই ছবি, মিছিল ইতিমধ্যেই পিএনবির দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই মিছিল স্বাস্থ্য ভবনে গিয়ে মিলিত হবে। স্বাস্থ্য ভবনের সামনে কতটা তাদের পুলিশ যেতে দেবে, কোথায় তাদের পুলিশ আটকাবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি মোতায়েন করা হয়েছে জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, বিজেপির এতজন হেভিওয়েটের নেতা একসঙ্গে আজ রাস্তায় নেমেছেন, তাদের আটকানোর কি পরিকল্পনা পুলিশের রয়েছে? সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই কিন্তু মিছিল পিএনবি মোড়ের কাছাকাছি পৌঁছে গেছে। হাটকো মোড় থেকে যে মিছিল কিছু সময় আগেই শুরু হয়েছিল এবং সেই মিছিলে কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রুদ্রনীল সেন থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্বের উপস্থিতি রয়েছে এবং সামনে দেখতেই পাচ্ছ, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি কর্মী সমর্থকেরা তাদের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সেই মিছিল নিয়ে ধীরে ধীরে পিএনবি মোড়ের দিকে এগিয়ে চলেছে। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে এই মিছিলকে আটকানোর জন্য, মিছিলকে ঘিরে কিন্তু পুলিশি নিরাপত্তা রীতিমতো চোখে পড়ার মতন যা বলা যেতেই পারে। এবং আমরা যেটা জানতে পারছি, ইন্দিরা ভবনের কাছাকাছি অর্থাৎ বিকাশ ভবন, ইন্দিরা ভবন, এই যে এলাকা, এই এলাকাতে পৌঁছানোর পরেই কিন্তু মিছিলকে আটকানোর চেষ্টা পুলিশের তরফ থেকে করা হবে। অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক বা স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, সেই কর্মসূচিকে আটকানোর জন্য বা মিছিলকে আটকানোর জন্য কিন্তু এই বিকাশ ভবন সংলগ্ন এলাকা বা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন এলাকাকেই পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আমরা জানতে পারছি। মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। তবে আমরা যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন এই মিছিলে যোগ দেওয়ার জন্য এসে পৌঁছেছিলেন, তাকে যখন আমরা জানতে চেয়েছিলাম যে পুলিশ মিছিল আটকালে সেক্ষেত্রে আপনাদের কী পদক্ষেপ হবে, এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে যেটা জানিয়েছেন যে তারা তাদের যে এই যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বাধা দিলে সেই বাধাকে উপেক্ষা করে তারা এগোনোর চেষ্টা করবেন, তবে পুলিশের সঙ্গে কোনো রকম সংঘাতে যেতে চাইবেন না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে পুলিশ কতটা আজকে নমনীয় মনোভাব নেয়, নাকি এদেরকে আটকানোর জন্য অর্থাৎ মিছিলকে আটকানোর জন্য পুলিশ কতটা অ্যাক্টিভ থাকে, সেটাই কিন্তু এখন দেখার। একেবারে পিএনবি মোড় পৌঁছে গেছে। পিএনবি মোড় থেকে এবার সামনের দিকে কিন্তু সেই মিছিল এগোচ্ছে এবং মিছিলে আমরা একেবারে সামনের সারিতে দেখতে পাচ্ছি যে এই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই স্লোগান যেমন রয়েছে। দেখতে পাচ্ছি সুপ্রিয়ার সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। রাজ্য সরকার সবচেয়ে দামি লয়ার দিয়েছেন, রাজ্য সরকার একদম বাঞ্চ অফ লয়ার দিয়েছেন, প্রচুর ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করেই লয়ার সব দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেই মুখ্যমন্ত্রী তার সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগ্যাল ব্যাটেলে প্রয়োগ করেছেন যাতে জাস্টিস না পায়। সব দেখছে মানুষ। রাজ্য সরকার সবচেয়ে দামি লয়ার দিয়েছেন, রাজ্য সরকার একদম বাঞ্চ অফ লয়ার দিয়েছেন, প্রচুর ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করেই লয়ার সব দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেই মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলায় তো রাজনীতি সব কিছুতেই হয়, যারা বলছেন রাজনীতি করবেন না তারা রাজনীতি ছাড়া কিছু করেন না। মমতা ব্যানার্জি সব ব্যাপারে নামেন কেন? আমরা নেতৃত্ব দিচ্ছি না, জনতা নেতৃত্ব দিচ্ছে আন্দোলনের, সামাজিক আন্দোলন চলছে। ভারতীয় জনতা পার্টি আমরা সমাজের মধ্যে কাজ করি, প্রধান বিরোধী দল, আমাদের একটা রোল আছে, সেইটা প্লে করার জন্য আমরা জনতার সঙ্গে আছি। যে
যে কোনো সময় তাদের ওপর অপরাধমূলক কাজ হতে পারে। ডাক্তাররা তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নেবে। যে ডাক্তার মানুষকে বাঁচায় সেই ডাক্তারই যদি নিরাপদ না থাকে তাহলে কিসের এত কাজ? সুতরাং আন্দোলন করতেই হবে জাস্টিসের জন্য, এটা আমি মনে করি। আরজিকর কাণ্ডের সময় আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এনকাউন্টারের তত্ত্ব দিয়েছিলেন, আজকে তিনি একটা সংখ্যা দিয়েছেন 900খানা ধর্ষণ এই আরজিকর কাণ্ডের মধ্যেই হয়েছে। 50 দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণকারীদের ক্ষেত্রে, কেন্দ্র এমন শাস্তির বিধান। আমরা সবাই নেমেছি, সারা দেশ নেমেছে জাস্টিস ফর আরজিকর। কেউ তাকে সংখ্যা দেওয়ার বা ডেটা দেওয়ার জন্য এখন কারোর সময় নেই। সেগুলো দেশের যে সরকার আছে তিনি ভাববেন, তাকে এত বড় বড় কথা না ভেবে সে যদি জাস্টিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে একসাথে হয়ে সিবিআইকে যদি সাহায্য করতো তাহলে সেটা বলেন ভালো। যখন আরজিকর নিয়ে রাজ্য উত্তাল তখন আনন্দপুরে দেখা যাচ্ছে মৃতদেহ উদ্ধার, মহিলার বেলুড়ে একই রকম ছবি দেখা যাচ্ছে, তাহলে নিরাপত্তার হালটা কোথায়? কোনো নিরাপত্তা নেই, কোনো সাজা হয়নি, 12 বছরে কোনো সাজা দিতে পারেনি। আজকে সেই জন্য একের পর এক ঘটনা ঘটছে। আজকে যদি আরজিকর বিচার না পায় তাহলে মনে রাখবে যে নারী নিরাপত্তা আর পশ্চিমবঙ্গ শব্দটাই আজকে ইতিহাসের পাতা থেকে উঠে যাবে, কোনো নারী নিরাপত্তা থাকবে না। এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি এক পাশাপাশি 6 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। যে মিছিল হাটকো মোড় থেকে শুরু হয়েছে সেই মিছিল পৌঁছেছে পিএনবিতে, পাশাপাশি শিলিগুড়িতে সেখানেও মিছিল চলছে। সন্দীপ ঘোষ আজ 7ম দিন সিজোতে পৌঁছেছেন। এর পাশাপাশি দেখাচ্ছি আরজিকরে আজ সিআইএসএফ মোতায়েন হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনাদের আবারও মিছিলে নিয়ে চলে যাব। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী শর্মিষ্ঠা, পিএনবিতে রয়েছেন। শর্মিষ্ঠা, পিএনবিতে মিছিল ধীরে ধীরে প্রবেশ করছে, সেখানে ছবিটা কেমন? স্বাস্থ্য ভবন পৌঁছতে এখনো যথেষ্ট সময় রয়েছে, কিন্তু পিএনবি মোড়ে জমায়েতটা কেমন দেখতে পাচ্ছ? কজন মানে ভিড়টা কেমন? প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই শামিল হয়েছে এবং এই বিজেপির মিছিলে সবার প্রথমে কাউকে দেখা গেল। সবার প্রথমে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং সুব্রত ঠাকুর, এদের প্রত্যেকে এখানে এই বিজেপি মিছিলে দেখা গেল। কিন্তু বলা হচ্ছে যে এই প্রতিবাদ প্রথমে কোনো রাজনীতির রং ছাড়া ছিল, কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু এতে এবার রাজনীতির রং গাঢ় হচ্ছে। হাটকো মোড় থেকে শুরু হয়ে এই মিছিল পিএনবি মোড় ইতিমধ্যেই ক্রস করে ফেলেছে, বিদ্যাসাগর মোড় হয়ে তার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে বিভিন্ন জায়গায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রাজ্য বিজেপির বিভিন্ন কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই শামিল হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং সেই মিছিলে তাদেরকে সমবেত হতে দেখা যাচ্ছে। বিজেপির পতাকা হাতে নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি শর্মিষ্ঠা, সেই মিছিল হাটকো থেকে শুরু হয়েছে। সত্যি যে দাবি, ন্যায্য যে দাবি, মমতার অপসারণ এবং এই দুর্নীতির পক্ষে সরকারের অপশাসন চেয়ে কোথায় ছিল সেদিন পুলিশ? যেদিন আরজিকরে প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ সরে গিয়ে দুষ্কৃতী বাহিনীকে ঢুকিয়ে দেওয়া হলো, যেদিন মেয়েটিকে অমানসিক অত্যাচার করে হত্যা করা হলো, সেদিন তো একটাও পুলিশ ছিল না। পুরোটাই পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা। তার প্রত্যেকটা পাতা ওপেন হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে এই মিছিলে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিও রয়েছে। আমি রূপা দিকে চলে যাবো। দিদি, আরজি করে যেদিকে তাণ্ডব চালানো হলো সেদিকে এত পুলিশ ছিল না যত পুলিশ আপনাদের আটকানোর জন্য এখানে, কারণ ওরা পুলিশের সঙ্গে প্ল্যান করে নিয়েছিল যাতে পুলিশ না থাকে, যাতে ভাঙচুরটা করা যায়। যে জায়গাটা টার্গেট করা হচ্ছিল যাতে ভেঙে প্রমাণ লোপাট করা যায়, তারপরে পুলিশ সেখানে ঢুকেছে প্রমাণ লোপাটের চেষ্টা। হ্যাঁ, পুলিশ গুন্ডা দিয়ে প্রমাণ লোপাট করানোর চেষ্টা করেছে এবং অনেকাংশে করেওছে। এই মিছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর কানে পৌঁছাবে যে ভিড় আজকে হয়েছে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পশ্চিমবঙ্গ উনি আর সামলাতে পারছেন না। সরাসরি পদত্যাগ চাই। বিজেপি নেতৃত্ব অভিনেত্রী রূপা গাঙ্গুলি কিন্তু সরাসরি বলে দিলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এটাই একমাত্র পথ রাজ্যের শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে। ক্যামেরা সমরের সঙ্গে সায়ন্ত, টিভি9 বাংলা, কলকাতা। সায়ন্ত, শুনছিলাম বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি কি বলছিলেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিছিল ইতিমধ্যে এই পিএনবির দিকে এগোতে শুরু করে দিয়েছে এবং বহু সংখ্যক শুধু নেতা নন, আজকে বিজেপির এই মিছিলে বহু কর্মী সমর্থক তারাও এই মিছিলে পা মিলিয়েছেন এবং তারা যেমনটা বলছেন তাদের দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে বিজেপির রাজ্য স্তরের সব নেতা নেত্রী তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযানে বেরিয়ে পড়েছেন। মিছিল পিএনবিও ক্রস করে গেছে। আমার প্রত্যেক সহকর্মী এই মিছিলের প্রত্যেকটি খবর প্রত্যেক জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরছে। আমার সহকর্মী শুভজিতের কাছে আরো একবার যাই। শুভজিৎ,
তুমি অনেকের সঙ্গে কথা বললে একের পর এক, আমরা শুনছিলাম তাদের বক্তব্য একটাই যে আজকের এই মিছিল সেটা একটা ট্রেলার, এরপরে 27 তারিখ নবান্ন অভিযানের দিন তারা আরো তীব্রতর আন্দোলন করবেন বলছেন। শুভজিৎ, আমি তোমার কাছে আরো একবার আসবো। শুভজিৎ, তুমি যেমনটা অনেক বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলে, তারা বলছিলেন যে আজকে যত মানুষ দেখছেন এর চেয়েও বেশি মানুষ, এর চেয়েও তীব্রতর আন্দোলন তারা নবান্ন অভিযানের দিন করবেন 27 তারিখ। দীপ, পিএনবি মোড়ে আমি আর মিন্ময় রয়েছি। মিন্ময়কে একবার ছবিটা ঘুরে দেখাতে বলি। দেখো, এই হচ্ছে ছবি, এই হচ্ছে ছবি। প্রচুর মানুষ আজকে এখানে জমায়েত হয়েছেন এবং বিজেপি নেতৃত্ব আশাবাদী যে 27 তারিখে এর থেকেও বেশি সংখ্যক মানুষ জমায়েত হবেন। আমরা সকাল থেকে প্রশ্ন তুলছিলাম, প্রদীপ্ত বলছিল যে বিজেপি ডেকেছে না এবিভিপি ডেকেছে, এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় 27 তারিখটা কি হবে, কে ডেকেছে। এবিভিপি তারাও কিন্তু বলছেন না যে তারা ডেকেছেন, প্রকাশ্যে কোনো জায়গায় তাদের ব্যানার ট্যানার পড়েনি, তাহলে কারা ডেকেছে। আমরা এখানে মোটামুটি বলে কথা বলে যা জানতে পারলাম যে পুলিশ যাতে আটকে না দিতে পারে তাই ইচ্ছাকৃতভাবে একটা কৌশল নেওয়া হয়েছে, মোটামুটি কান ঘুষে এরকমই একটা শুনলাম। এবং তারা আশাবাদী এই কৌশলে তারা পুলিশকে হার মানাবে এবং প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হবেন, কারণ জমায়েতের পয়েন্টটা নির্দিষ্ট করে কোথাও বলা হয়নি। আজকে জমায়েতের পয়েন্ট বলা হয়েছিল, সেখান থেকে কিন্তু মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। মিন্ময়কে দেখাতে বলবো, মিছিল এগিয়ে চলেছে কিন্তু মিছিলের গতি একটু স্লথ হয়ে গেছে, প্রচুর মানুষ জমায়েত হচ্ছেন। গতকাল ডাক্তারদের মিছিল যেমন আমরা দেখেছিলাম, মিছিলের সময় যত বেড়েছে মিছিলের বহর তত বেড়েছে, আজকেও কিন্তু একই ছবি আমরা দেখছি। এবং বারবার যে বিষয়টা দীপ উঠে আসছে যে আজকের এই মিছিল বা এই ইস্যু কি রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে এক জায়গায় এনে দিল, চর্চার বিষয় হয় এবং অনেকটা বহুদিন ধরে লোকসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির মধ্যে যে ছন্ন ছাড়া ভাবটা দেখা যাচ্ছিল, কোথাও একটা তিলোত্তমার বিচার চেয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি নেতাদের মধ্যে, বিজেপি সংগঠনের মধ্যে কোথাও একটা অক্সিজেনের যোগান দিল। শুভজিৎ, অবশ্যই অবশ্যই অক্সিজেন যোগান দিয়েছে বিজেপিকে। বিজেপি কেন, যে কোনো রাজনৈতিক দলকে ভালো করে দেখবে দীপ, যে কোনো রাজনৈতিক দল একটা ইস্যু নেয়, সেই ইস্যু নিয়ে হয় স্বাস্থ্য ভবন যায়, নয় নবান্ন যায়, নয় লালবাজার যায়। এইখানে ইস্যুটা কিন্তু আম জনতা তৈরি করেছে। তুমি চিন্তা করে দেখো 14 তারিখ রাতে কারা রাজ্যে গেছিলেন, কারা রাজ্যে গেছিলেন, পাশাপাশি দুটো তিনটে মানুষ সেটেছেন, তাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন, আমরা ছবি দেখে বলে দিতে পারি যে এরা এক ইডিওলজিতে বিশ্বাস করেন না, তারা রাজ্যে গেছিলেন, তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। তারপর ধারাবাহিকভাবে কখনো আইটি সেক্টরের কর্মী যারা আছেন তারা রাস্তায় নামছেন, কখনো স্কুলের পড়ুয়ারা তারা রাস্তায় নামছে, কখনো তাদের বাবা মায়েরা রাস্তায় নামছেন, কলেজের পড়ুয়ারা রাস্তায় নামছেন, আমরা দেখেছিলাম। আজকে বিজেপি কিন্তু সেই কথাটাই বলছে যে আম জনতা রাস্তায় নেমেছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা কর্তব্য আছে, রাজনৈতিক দায়িত্ব আছে, তাই আমরা রাজনীতির ময়দানে নেমেছি। এই ইস্যু আমাদের নয়, এই ইস্যু আম জনতার। বিজেপি নেতৃত্ব দাবি করলেও যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা কিন্তু এক বাক্যে বলতে শুরু করে দিয়েছেন যে বহুদিন পর বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ইস্যু হাতে পেয়েছে, যেহেতু বিজেপি এ রাজ্যের প্রধান বিরোধী দল বিধানসভায়, তাই তারা এই ইস্যুটা হাতছাড়া করতে নারাজ।